হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজ সকাল সকাল রেডি হয়ে পড়েছি বাড়ি যাব বলে। বাড়ি বলতে আমার বাপের বাড়ি, মানে পশ্চিম মিদনাপুর। তো সকালবেলায় তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন 1:25, জনশতাব্দী এক্সপ্রেস। কলকাতার রাস্তায় এত জ্যাম সে আর নতুন কিছু নয়। তো দৌড়তে দৌড়তে আমরা স্টেশনে পৌঁছালাম 1:20-তে, আর ট্রেন ছিল 1:25-এ। সেই দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই দেখলাম চারিদিকটায় এত ভিড়, ভেবেছিলাম রিজার্ভেশন, কিন্তু গিয়ে উঠে দেখলাম জেনারেলের সাথে তেমন কিছু ডিফারেন্স নেই। এত তাড়াতাড়িতে প্ল্যানিং হওয়ার কারণে আমরা আগে থেকে রিজার্ভেশন করতে পারিনি, সে কারণে এসির টিকিটটা পেলাম না। শেষমেশ অনেক কষ্টে জনশতাব্দী এক্সপ্রেসে 2AC দুটো টিকিট বুক করলাম। কিন্তু এর আগে জনশতাব্দী 2AC যাইনি, জানতাম না যে এত ভিড় থাকে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো 2AC-র আর জেনারেলের মধ্যে তেমন কিছু পার্থক্য নেই। ওটার সাথে জেনারেল প্রায় একই বললেই চলে, শুধু এইটুকু পার্থক্য, জেনারেলে এতটা ভিড় দাঁড়ানোর জায়গা থাকে না, আর এখানে তুমি বসে যেতে পারবে এইটুকু ঠিক। দুটো করে সিট থাকে, অ্যান্ড দুটো করে সিটে 3জন করে বসার জায়গা থাকে। যাই হোক, কোনো ক্রমে আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেলাম খড়গপুরে। একটা জিনিস ভালো, ট্রেনটা কিন্তু প্রায় 2 ঘন্টায় আমার বাড়ি পৌঁছে দিয়েছিল। মানে বলতে পারি, যদি আমরা লোকাল ট্রেন বা অন্য কোনো ট্রেনে যেতাম প্রায় লেগে যেত 4 ঘন্টা মতো। সেক্ষেত্রে জনশতাব্দী এক্সপ্রেসে আমরা অনেক ভালোভাবে 2 থেকে 2.5 ঘন্টায় পৌঁছে গেছিলাম বেলদা। এই এখন আমি বেলদাতে নেমে পড়েছি। বেলদাতে নেমেই তো সেই আলাদাই শান্তি, সেই নিজের বাড়ি, নিজের স্টেশন, সব কিছু আবার আগের মতো। এই দেখো, এটা হলো জনশতাব্দী এক্সপ্রেস। তো যাই হোক, আমরা এখন বেলদায় নেমে পড়েছি। বেলদায় নেমে বেলদাকে তো আমি চিনতেই পারছিলাম না, কারণ আমি এর আগের বার যখন এই বেলদা স্টেশনে এসেছিলাম তখন এইগুলো ছিল না। ওভারব্রিজটা পুরোনোটা ভেঙে দিয়ে আবার নতুনভাবে হয়ে গেছে, তো সে কারণে আমি চিনতেই পারছিলাম না। সেই বেলদা স্টেশনটা আগের মতো আর নেই, এখন অনেক বড় হয়ে গেছে, আর অনেক ট্রেন এখন বেলদাতে দাঁড়ায়। তো স্টেশনে নেমে আমরা একটা টোটো করে বাড়িতে যাচ্ছি। দেখো সেই গ্রামের রাস্তা, চারিদিকে কত সুন্দরভাবে কত গাছ, দেখেই কত ভালো লাগছে। বাড়িতে পৌঁছে আর শান্তি নেই। ভাই বোন মিলে সবাই বেরিয়ে পড়েছি। পাশেই আমাদের একটা পুকুর কাটানো চলছে জেসিবি দিয়ে। তো ভাই বোনের সাথে মিলে চলে গেলাম বিকেলবেলা ওই পুকুরটা দেখতে। এই দেখো সামনে সামনে যাচ্ছে আমার ভাই বোন অ্যান্ড হাজবেন্ড, আর ওই দেখো দূরে ওখানে আমার কাকিমা বসে আছে, অ্যান্ড তিনি হলেন আমার কাকু। এই যে পুরো বাগানটা দেখছো, এটা আমাদেরই বাগান, মানে এখানে আমাদের আগে পুরনো বাড়ি ছিল। এখন আমরা রোড সাইডে চলে গেছি, কিন্তু আমাদের পুরনো বাড়িটা এখানে ছিল। তো আর এখন যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের আরেকটা বাগান, ওখানে অনেক বড় একটা পুকুর আছে। তো এখন যেহেতু গরমকাল, তো জলটা শুকিয়ে গেছে, ওই কারণে পুকুরটা আরও কাটানো চলছে। ওই দেখো, চলো তোমাদেরকে মাটি কাটানো দেখায়। তো আমরা সবাই মিলে ওখানে চলে গেছিলাম মাটি কাটানো দেখতে। এই হলো আমার ভাই বোন দুজন, তোমরা তো আগেও দেখেছো, ভানু অ্যান্ড ভাই অ্যান্ড আমার মা। তো আমরা সবাই মিলে ওখানে গেলাম মাটি কাটানো দেখতে। চলো তোমাদেরও দেখায়। ছোটবেলা থেকেই আমার ছোট ভাইয়ের জেসিবি এত পছন্দ, আমরা ওকে ছোট থেকে বলতাম বড় হলে ওকে একটা জেসিবি কিনে দেবো অ্যান্ড ও ওটাই চালাবে। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি, আবার বাড়িতে যাব, কারণ কালকে চড়ক। তো আমাদের এখানে চড়কে কি হয় বলো তো, বাড়িতে বাড়িতে সন্ন্যাসী আসে। তো ওখান থেকে বাড়ি থেকে কাকিমা ফোন করেছে সন্ন্যাসী আসছে বলে, ঢাকের শব্দ শোনা যাচ্ছে, সে কারণে ওখানে আর দাঁড়ালাম না, বাড়িতে চলে এলাম। এই দেখো বাড়িতে এসে আমার বোন জল রেডি করে নিয়েছে ঘটিতে, অ্যান্ড চাল আলু টালু সব কিছু রেডি। চলো দেখাই কিভাবে আমাদের এখানে সন্ন্যাসী আসে অ্যান্ড কী কী করা হয়।
এখানে আমরা সবাই বসে ওয়েট করছি কখন আসবে সন্ন্যাসী। ঢাকের শব্দ তো শুনতে পাচ্ছি, কিন্তু কোন বাড়িতে গেছে এখনও বুঝতে পারছি না। ছোটোবেলা থেকে এই চৈত্র মাসে এই সন্ন্যাসী আসা, তারপরে যেদিন চড়ক থাকে তার আগের দিন শিব ঠাকুর আসে, এইসব ব্যাপারগুলো ছোটোবেলা থেকে এত ভালো লাগে কি বলবো বলো। এই চৈত্র মাসের লাস্টের দিকে যে চড়ক মেলা বা পরব বলো, এই সব কিছুই এখন খুব মিস করি। যাই হোক, এবার আমি বাড়ি যেতে পেরেছি বলে খুবই খুশি। তো এই দেখো এখন সন্ন্যাসীরা আসছে, তাই জন্য একটা ঠাকুরের যে ত্রিশূল রাখার জন্য একটা জায়গা দিতে হয় অ্যান্ড তার উপরে জল দিতে হয়, তারপরে ঠাকুরের যে ত্রিশূলটা ওটা রাখা হয়। দেন সবাই মিলে এখানে কি হচ্ছে দেখো। যারা সন্ন্যাসী নামে না, তাদের কিন্তু অনেক ডেডিকেশনের প্রয়োজন। কারণ এত গরমের মধ্যে খালি পায়ে এভাবে পুরো গ্রাম ঘোরাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। যেখানে আমরা রোদে একটু বেরোতে পারছি না, সেখানে কিন্তু তারা সারাদিন নিরামিষ খেয়ে প্রায় খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তারপরেও কিন্তু ঠাকুরের নাম করে সবার বাড়ি বাড়ি যাওয়া, এটা কিন্তু খুবই ডেডিকেশন না থাকলে পসিবল হয় না। তো এখানে আমরা সব কিছু কমপ্লিট করে নিলাম অ্যান্ড লাস্টে আমি গিয়ে ওখানে প্রণাম করলাম অ্যান্ড একটু ঠাকুরের সিঁদুর নিয়ে নিলাম। তারপরে যে কারণে বাড়ি যাওয়া, মানে হঠাৎ করে বাড়ি যাওয়ার কারণ হলো আমার মামার মেয়ে অন্নপ্রাশন ছিল। তো এখন আমি আমার মামা বাড়িতে পৌঁছে গেছি। আমার মামা বাড়ি আমার বাড়ির একেবারেই সামনে। এই দেখো কত সুন্দর প্যান্ডেল হয়ে গেছে, কালকে মহোৎসব, সে কারণে আজকে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। চলো আমার মামার মেয়েকে দেখাই। এই যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন আমার মামা। তো আমি, মা আর আমার বোন সবাই মিলে গেলাম মামা বাড়িতে। এই যে দেখো পুচকি, এর নাম হলো সম্প্রীতি। ওকে আমি সেই ছোটোবেলায় দেখেছিলাম যখন ও জন্ম হয়েছিল তখন, তারপরে এখন অন্নপ্রাশনের সময় দেখছি কত বড় হয়ে গেছে দেখতে দেখতে, এখনও আবার ভাত খাবে। তো কালকে ওর অন্নপ্রাশন, সেই জন্যই আসা। তো সব কিছু দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে। তারপরে আমি ওখানে গিয়ে সবার সাথে গল্প করলাম। এখানে আমার বড় মাসি, ভাই বোন সবাই এসেছিল, বাড়ি ভর্তি লোক। মহোৎসব বলে যেটা হয় না, বাড়িতে ভর্তি লোক থাকে, তেমনই মজার ব্যাপার সব। এখানে আমি ছোটো বোনের সাথে একটু ফটো তুলছিলাম। দেখো কত কিউট অ্যান্ড কত শান্ত। এখন থেকে ও দেখছে, ও ক্যামেরাতে দেখছে কত কিউট। তো ওকে আমি আমার বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো বাড়িতে নিয়ে এসে ওর সাথে একটু খেলছিলাম, যেহেতু অনেক দিন পর দেখেছি অ্যান্ড আমার বাচ্চা এত ভালো লাগে সে আর কি বলবো। তো ওই আর কি। তারপরে রাত্রেবেলা আমরা সবাই মিলে একটু লুডো খেলছিলাম। এখানে আমার বোন, মা অ্যান্ড ওদের জামাই মানে আমার হাজব্যান্ড অ্যান্ড আমি তিনজন মিলে লুডো খেলতে বসেছি। তো সবার ছক্কা পড়ছিল, আমার আর ছক্কাই পড়ছিল না। যাই হোক, এভাবে আজকে সারাদিনটা কাটলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্টগুলোই আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।